মানুষের মন মানুষের জন্য শত্রু, মানুষের মন মানুষের জন্য শত্রু, চরম পর্যায়ের শত্রু আমাদের মন। কারণ এই মনের কারণেই তো আমরা মুসিবতে পড়ি, বিভিন্ন মুসিবতে জর্জরিত হই। এর কারণেই এ শুধু মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, আর সেই খারাপ কাজটা আমরা যখন আঞ্জাম দেই তখন আমরা মুসিবতে পড়ি কি পড়ি না? হ্যাঁ, ওই কাজটা কিন্তু অন্তরে আগে কইছে তুই এটা কর কর, সমস্যা নেই কর। পরে যখন আমরা আমাদের দেহ দিয়ে আমরা এটা কার্য সম্পন্ন করি তখন আমরা মুসিবতে পড়ে যাই। জন্য রাসূল বলেছেন মানুষের মন হচ্ছে মানুষের জন্য চরম শত্রু। মানুষকে সব সময় মুসিবতে ফেলবে। তবে কি আল্লাহ তাআলা মানুষ বানাইয়া শুধু নফসে আম্মারা দিয়েছেন যে সব সময় মানুষের মন মানুষকে খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে? না না, আল্লাহ তাআলা আরো দুইটা মনের কথা বলেছেন। একটা তো হলো নফসে আম্মারা, যে শুধু মানুষকে খারাপ কাজের আদেশদাতা, খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করবে। নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, হজ্জে বাইতুল্লাহ আদায় করার দরকার নাই, যাকাত দেওয়ার দরকার নাই। যত খারাপ কাজ আছে, মিথ্যা কথা বল, গীবত কর, শিকায়াত কর, পরনিন্দা কর, তারপরে চুরি কর, ডাকাতি কর, হত্যা কর, এইভাবে যত পাপাচার আছে সমস্ত পাপাচার গুলো এই মন বারবার মানুষকে করতে উদ্বুদ্ধ করে। এই কথার দ্বারা স্পষ্ট হলো যে আমাদের যে মন আছে, নফস আছে, এ সব সময় সার্বক্ষণিক আমাকে এটাই উদ্বুদ্ধ করবে যে ভালো কাজ করার দরকার নাই, শুধু খারাপ কাজ করতে থাক, এর দ্বারা তোর পরিতৃপ্তি আসবে, শান্তি আসবে, এইরকম বিভিন্ন আশা সে দেয়। আর এগুলো যখন মানুষ করে তখন সে সামনে মুসিবত দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন মানুষের মন যদিও সব সময় সার্বক্ষণিক খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ করে, বান্দা যখন খারাপ কাজ করে ফেলে একটা সময় বান্দার ভিতরে আফসোস চলে আসে, মনের প্রতি সে তিরস্কার করে, মনের প্রতি